নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ভিলেজ গার্ল জি কুকিংয়ে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি বড়ি দিয়ে লাল শাকের চচ্চড়ি। তার জন্য লাল শাকগুলোকে কুচি করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। একটা বড় সাইজের আলুকেও এইভাবে কেটে নিয়েছি, একটা গাজরও কেটে নিয়েছি, কিছুটা চিনেবাদামও নিয়ে নিয়েছি এবং খেসারির ডালের বড়িও নিয়ে নিয়েছি। এখানে 1 চামচ জিরে এবং 1 চামচ সরষেকে বেটে তাতে হলুদ দিয়ে রেখে দিয়েছি। হাফ ইঞ্চি আদাকে গ্রেট করে নিয়েছি এবং দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে চিনেবাদামগুলো ভেজে নিচ্ছি, বড়িগুলোও ভেজে নেব। এখন কড়াইতে অল্প তেল দিয়ে 5 ফোড়ন, তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এগুলিকে 1 মিনিটের জন্য ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, কেটে রাখা লাল শাক, আলু, গাজরগুলোও দিয়ে দিলাম। এখন শাকটাকে নাড়তে থাকবো। কিছুক্ষণ পর দেখা যাবে শাকটা অর্ধেক হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, শাকটা জোরে অর্ধেক হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভেজে রাখা বাদামগুলোকে হালকা ক্রাশ করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি জিরে এবং সরষের পেস্ট। সব কিছুকে ভালোভাবে মিক্স করে নেব। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এটাকেও ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নেব। অল্প একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম এবং সাদা জল কিছুটা পরিমাণে দিয়ে দেবো, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সব কিছু এখন নেড়ে নেব। চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। এখন চাপা দিয়ে দেবো 6-7 মিনিটের জন্য। 6-7 মিনিট পর ঢাকনাটা খুলে আগে থেকে ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে দিলাম। এখন বড়িগুলোকে ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নেব। আবারও 2-3 মিনিটের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, লাল শাকের চচ্চড়ি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ রান্নাটা সরষের তেলে করতে পারেন। আমি রান্নাটা রাইস ব্রাইন তেলে করেছি। যারা যারা লাল শাক খেতে পছন্দ করেন তারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আমি রান্নাটা খুবই সিম্পলভাবে করার চেষ্টা করেছি। বন্ধুরা, আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে।